আজকে গিয়েছিলাম লতি খুঁজতে, সেই সাথে অনেকগুলো শামুক তুলে নিয়ে আসলাম। তো কোথায় গেলাম, কি করলাম বা কোত্থেকে নিয়ে আসলাম, এই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আমার অনেক আগেই দিদি এবং ভাগিনে চড়াই চলে আসছিল। তো ওরা শামুক তুলতেছিল আর আমি এদিকে চলে আসছি। একদম সরায় পানি কমে গেছে দেখেন। এই ছড়াটা কিন্তু আমরা ছোট থাকতে অনেক বড় ছিল, এখন হচ্ছে একদম ছোট হয়ে গেছে। আগে কিন্তু প্রচুর মাছ পাওয়া যেত, যেমন তেলাপিয়া, পুঁটি আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। এখন কিন্তু এই মাছগুলো পাওয়া যায় না। ছোট থাকতে কিন্তু আমরা বেশ মাছ ধরতাম, কারণ তখন দিদিরাও ছিল। এইদিকে দিদি শামুক খুঁজতেছিল আর আমি দেখছিলাম, আর আমি অন্যদিকে কচুরলতি খুঁজতেছিলাম। আমাদের এখানে কিন্তু কম বেশি বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, এই যেমন ধরেন কচুরলতি, দেকি শাক, আরও বিভিন্ন ধরনের ভারীরা যেগুলো খায় আর কি। গ্রামে থাকলে প্রায় বাজার না করলেই চলে, শুধু হচ্ছে যে তেল, মরিচ, পেঁয়াজ এগুলো বা রসুন এগুলো আনা লাগে। আর এই শাকসবজিগুলো আনাই লাগে না বলতে গেলে। সিজনাল সবজি হিসাবে আমাদের বাড়িতেও সে সবজির চাষ করা হয়, সেই জন্য আর হচ্ছে বাজার থেকে সবজি আনা লাগে না, আমাদের নিজের থেকেই হয়ে যায়। গ্রামে থাকলে কিন্তু এটাই সুবিধা, আপনি টাটকা টাটকা সবজি খাবেন আর হচ্ছে টাকাও খরচ হচ্ছে না। আর আবহাওয়ার কথা তো বলিই না, এখানকার আবহাওয়া খুবই ভালো। এই যে গাছ দেখেন, আমাদের সরার পাড়ে কত কচু গাছ। কচুর লতিগুলো খাওয়া যায়, আবার হচ্ছে যে কচুর ডগাও খাওয়া যায়। আর অন্যদিকে দেখেন এখানে কতগুলো ঢেঁকি শাকের গাছ। ঢেঁকি শাকগুলো একদম কচি কচি, আপনার যখন ইচ্ছা তখনই আপনি এখান থেকে ছিঁড়ে নিয়ে খেতে পারবেন, বা তরকারি না থাকলে বা একবেলা চালানো যাবে, এরকম একটা অবস্থা। তো গ্রামে থাকা এটা সুবিধা। এদিকে আমার কচুরলতি, দিদির শামুক সব তোলা শেষ। এখন হচ্ছে যে দিদি শামুকগুলো ধুয়ে নিচ্ছে, সাথে অনেকগুলো মাছ, কাঁকড়া তো আছেই। এই শামুক জিনিসটা কিন্তু সবাই খুব বেশি মজা করে খায়। আগে আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি এই শামুক খেতাম না, মানে মানে খেতাম কিন্তু ওভাবে মানে ফেভারিট বলবো না। তো এখন হচ্ছে যে আমি যেহেতু বাইরে থাকি, কেমন জানি মানে খেতে ইচ্ছে করে গ্রামের খাবারগুলো, সেই জন্য আমি হচ্ছে কিনে নিয়ে যাই, ওখানে রান্না করে খাই। আর এখন হচ্ছে বাড়িতে আসলে তো আমি অবশ্যই খাবো এই শামুকগুলো। তো আমার মতো কার কার এরকমের ফেভারিট খাবার এই শামুকগুলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। পানিতে থাকতে থাকতে আমার নখগুলো একদম কালো হয়ে গেছে, প্লিজ ওগুলো একটু ইগনোর করবেন। আজকে দিদি অনেকগুলো শামুক পেয়েছে, তার সাথে অনেকগুলো মাছ, অনেকগুলো কাঁকড়া। আজকের মতো আমাদের শামুক, কচুরলতি, মাছ, কাঁকড়া সব খোঁজা শেষ। তো ভিডিওটা আর বড় করব না, আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। টাটা।